নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। খবর পড়ছে নিকিতা মল্লিক। সোমবার দুপুর আয়নাকাল চা বাগানে দুপুর 2টার সময় ধলেশ্বরী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যান 38 বছরের এক ব্যক্তি। এরপর কোনো সন্ধান না পেয়ে লাখিনগর পুলিশ ফাঁড়িকে জানানো হয়। পুলিশ সঙ্গে সঙ্গে এসডিআরএফ বাহিনীকে নিয়ে আসার পর জাবেদ আক্তার আহমেদের তৎপরতায় শুরু হয় তল্লাশি অভিযান। টানা 5 ঘন্টার অপারেশন চালানোর পর আজ সকাল 11টার সময় মৃত মানিক চাঁদ নায়কের লাশ উদ্ধার করেন এসডিআরএফ বাহিনী। ঘটনাস্থলে লক্ষ্মীনগর আউটপোস্টের ওসি স্যার পুলিশ বাহিনীকে নিয়ে উপস্থিত হন। সাথে সাথে সূত্র অনুযায়ী জানা যায় যে মৃত মানিক চাঁদ নায়কের বাড়ি মণিপুর চা বাগানে। আয়নাকাল চা বাগানে আত্মীয়র বাড়িতে থাকতেন। খবর পেয়ে ঘটনাস্থলে প্রাক্তন গাঁও পঞ্চায়েত সভাপতি রাজকুমার ভর সোশ্যাল অ্যাক্টিভিস্ট খোঁজ খবর নেওয়ার জন্য এলাকাবাসীদের মতে পুলিশ বাহিনীর খুব জোরদার ভাবে কাজ করছেন। লক্ষ্মীপুর পুলিশ আউটপোস্ট পুলিশ প্রশাসনকে এলাকাবাসী খুব পছন্দ করেন। বিস্তারিত দেখুন কাটাখাল থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সুশীল কুমার সিনহার রিপোর্টের মাধ্যমে। হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের ফেসবুক পেজে ধন্যবাদ। এসডিএফের টিমের মেম্বার একজন, ওনাকে জিজ্ঞেস করব টানা কত ঘন্টা পর তল্লাশি অভিযান চালাবার পর লাস্টকে খুঁজে বের করেছেন ওনারা। গতকালকে আমরা বিকাল 5:30 থেকে আমরা অপারেশন করেছি 6:30 অবধি। অন্ধকারের অসুবিধায় আবার আজকে সকালে অভিযানটা শুরু করি। আজকে সকালে কটার সময় শুরু করেছেন? আজকে মোটামুটি আটটা থেকে আমরা অপারেশন শুরু হয়েছে। আর লাস্ট কটার সময় মিলেছে? লাস্ট এখন জাস্ট আধা ঘন্টা আগে, 15-20 মিনিট হবে এইরকম। মেইনলি ওইটা আপনাদের ওইখানে ঝাড় যে বাঁশঝাড় যে আছে, বাঁশঝাড় যে আছে, ওই বাঁশঝাড় আমাদের এই এসডিআরএফ বাহিনীর তারপর র্যাঙ্কটা জাভেদ আহমেদ লস্কর, ওনার তৎপরতার এর মধ্যে উনি লাশটা পেয়েছেন। জাভেদ আহমেদ লস্করের তৎপরতায় এই এসডিএফের টিমটি লিড হয়েছে এবং উনিই পেয়েছেন লাশ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।